রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। নিষেধাজ্ঞার পরও রাজধানীর 11টি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আর এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে এবার তাণ্ডব শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, তারা এবার দফায় দফায় ঢাকায় আন্দোলন করছে। দর্শক শ্রোতা, কি হতে চলেছে দেখতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। নিষেধাজ্ঞার পরও রাজধানীর 11টি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আর এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 21 অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো মিছিলে 5 থেকে 30 জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার তেজগাঁ এলাকার 7 রাস্তা মোড়ে দুপুর 11:15টার দিকে আওয়ামী লীগের 12 থেকে 15 জন নেতাকর্মী 30-40 সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেছেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন। এরপর বেলা 11টার একটু পর খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে 30 থেকে 40 জন ঝটিকা মিছিল করেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পল্টন থানা পুলিশ বায়তুল মোকাররমের সামনে থেকে মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ফয়সাল নামের 2 জনকে গ্রেপ্তার করে। পরে রাজক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের আরেক কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে, নিউ মার্কেটের বাটা সিগন্যাল, আসাদ গেটের আড়ংয়ের সামনে, যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন, শেরেবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে, গুলশান পুলিশ প্লাজার সামনে, উত্তরা 3 নম্বর সেক্টর ও 8 নম্বর সেক্টরের সামনে মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে গত 10 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। কোনো কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়েছে, কোথাও কোথাও আবার তাদের প্রতিরোধ করতে গেলে উল্টো হামলা করেছে দলটির নেতাকর্মীরা।
ঢাকা ধামরাইয়ে ব্যাপক গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের তাণ্ডবে অচল ঢাকার রাজপথ। পুলিশের সাথে চলে দফায় দফায় সংঘর্ষ। সেই দফায় দফায় ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা ধামরাই। আওয়ামী লীগ আসলে কি এবার হারে হারে টের পাবে ইউনূস সরকার। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত 200 শতাধিক পুলিশ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে নেতা কর্মীদের এমন স্লোগানে প্রকম্পিত রাজপথ। শুধু ঢাকা নয়, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তা অবরোধ করে কঠোর অবস্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। ঢাকা ধামরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এবার হয় এসপার নয় ওসপার। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।